শহরের এক কোণে পুরনো একটি ডিপো পড়ে আছে। মানুষ খুব কমই সেখানে যায়। অনেক আগে থেকে গুজব ছড়িয়ে আছে যে রাত 12টার পর ওই ডিপোতে রাখা একটি বাস নাকি নিজে থেকেই স্টার্ট নেয়। বাসটির নাম ছিল রোড কিং 7। প্রায় 25 বছর আগে এই বাসটি ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়েছিল। ভোর রাতে যাত্রী বোঝাই অবস্থায় বাসটি হাইওয়ের মোড়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। প্রায় সবাই মারা যায়, চালক, সহকারী সহ। সেদিন থেকেই বাসটি নিয়ে নানা রহস্যের গল্প ছড়াতে থাকে। ডিপোর লোকেরা বলে, যখনই ঘড়িতে রাত 12টা বাজে, বাসের ভেতর থেকে ভেসে আসে চিৎকার, কান্না আর ভাঙা কাজের শব্দ। মাঝে মাঝে নাকি বাসের আলো নিজে থেকেই জ্বলে ওঠে। কেউ যদি ভেতরে ঢোকার সাহস করে, সে আর কখনো ফিরে আসে না। ঘটনাটা শুরু। সুবীর, অরুণ আর পল্লব 3 বন্ধু কলেজে পড়ে। ওরা খুব অ্যাডভেঞ্চার প্রেমী। এক রাতে আড্ডা দিতে দিতে সুবীর হঠাৎ বলে উঠল, শোন, ওই ডিপোর ভুতুরে বাসটা নিয়ে কত গল্প শুনেছিস তো? আজ রাতেই চলো না, দেখে আসি। অরুণ একটু ভয় পেলেও পল্লব চ্যালেঞ্জ ছুড়ে দিল, পুরো শহর ভয় পায় আর আমরা যাব না? আজ রাত 12টায় ডিপোতে ঢুকব। 3 জনেই ঠিক করে ফেলল। ডিপোতে প্রবেশ। রাত 12টার ঠিক আগে ওরা পৌঁছালো। চারপাশ অন্ধকার, কুকুর ডাকছে দূরে। মরচে ধরা গেট ঠেলে ভেতরে ঢুকতেই গায়ে কাটা দিয়ে উঠল। ডিপোর এক কোণে অন্ধকারে দাঁড়িয়ে আছে রোড কিং 7। জানালার কাঁচ ভাঙা, বাসের শরীরে আঁচড়ের দাগ আর সামনে ঝুলছে ভাঙা হেডলাইট। পল্লব প্রথমে সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজা কড়কড় শব্দ করে খুলল। মুহূর্তের মধ্যে গায়ে ঠান্ডা হাওয়া লাগলো। ভেতরে অন্ধকার, তবে সিটগুলো যেন এখনও যাত্রী বোঝায়। একটা ছায়া বসে আছে মনে হচ্ছিল। অরুণ কাঁপা গলায় বলল, দেখছিস, সামনের সিটে কেউ বসে আছে মনে হচ্ছে। সুবীর টর্চ জ্বালালো, কিন্তু আলো পড়তেই ছায়াটা মিলিয়ে গেল। ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎ বাসের ইঞ্জিন নিজে থেকেই গর্জন করে উঠল। চালকের আসনে কেউ নেই, অথচ স্টিয়ারিং নিজে থেকেই ঘুরতে শুরু করলো। সামনের জানালা থেকে ভেসে এলো চাপা কান্না, যেন অনেকগুলো গলা একসাথে কাঁদছে। পল্লব চিৎকার করে দৌড় দিতে গেল, কিন্তু দরজা তখন বন্ধ হয়ে গেছে। সিটগুলো থেকে ধীরে ধীরে রক্ত ঝরতে লাগলো। মেঝেতে জমে তৈরি হলো লাল নদী। 3 জনেই আতঙ্কে চিৎকার করছে। ঠিক তখনই পিছনের সিট থেকে ভেসে এলো এক ভয়াল আওয়াজ, আমাদের মৃত্যু হয়েছে এই বাসে, তোমরাও এবার আমাদের সঙ্গী হবে। পরিণতি। পরদিন ভোরে ডিপোর গার্ডরা দেখে বাসের জানালা ভাঙা, দরজা খোলা, ভেতরে কোনো মানুষ নেই। শুধু মেঝেতে পড়ে আছে 3টে ছেঁড়া ব্যাগ আর একটি মোবাইল ফোন। স্ক্রিনে জমে থাকা শুকনো রক্তের দাগ। এরপর থেকে কেউ আর সাহস করে ডিপোর ওই বাসের কাছে যায় না। শহরের মানুষ বলে, রোড কিং 7 এখনও প্রতি রাতেই যাত্রী খুঁজে বেড়ায়।